জামাতের লোকরা এইসব কাজে নাই, এটা সবাই জানে। ও বিএনপিও জানে, আওয়ামী লীগও জানে, জামাতও জানে যে চাঁদাবাজি আর ধর্ষণ এই ধরনের অভিযোগ তাদের ভিতরে 54 বছরও আসে নাই, কখনো ছিল না, ও ভবিষ্যতেও থাকবে না। প্রশ্ন হলো শুধুমাত্র আসতেছে সরকার রোলিং পার্টি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ। বেগম খালেদা জিয়া 2001 সালে সরকার গঠন করার পর 100 দিনের অপারেশন ক্লিন হার্ট ঘোষণা করে যৌথ বাহিনী মাঠে নেমিয়ে দিয়েছিল। তখন র্যাব খুব শক্তিশালী ছিল এবং সেনাবাহিনী তারা মিলে সেই অভিযানে সবচেয়ে বেশি হয়রানি কিংবা গ্রেপ্তার হয়েছিল সরকার দলীয় লোক, অর্থাৎ ছাত্রদল যুব দলের নেতাকর্মীরা। আসলে ধর্ষণের মূল সোর্স কি? মূল সোর্স হলো এটার পিছনে জড়িত আছে, আপনি যাই দেখেন, অবৈধ টাকা, অবৈধ ক্ষমতা এবং মাদক। এগুলোর পিছনে এটার সাথে কানেক্টেড, টোটালি একটা আইনশৃঙ্খলার সাথে। আমি বলতে চাই যে দেশের যারা এই সব অপকর্মের সাথে জড়িত হয়, ধর্ষণের মতো এই ধরনের খারাপ কাজের সাথে, তাদের ভিতরে সরকার কি কখনো মনের ভিতরে ভয় ঢুকাতে পেরেছে যে এরকম কোনো অন্যায় যদি করা হয় তাহলে আমরা শাস্তির মুখোমুখি হব? আপনি দেখেন 1995 সালে ইয়াসমিন ধর্ষণ এবং হত্যা একটা ঘটনা বিএনপির মসনদ তছনছ করে দিয়েছিল। তখন বিরোধী দলে ছিল আওয়ামী লীগ এবং এই দিনাজপুরের সেই ইয়াসমিনের ঘটনার ভ্যান গাড়িতে ইয়াসমিনের লাশের ছবি আমার চোখে এখনো ভাসে। সারা দেশে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছিল, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু তখন সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া ছিল, তাও খুবই সংক্ষিপ্ত, বিটিভি সহ ইটিভি মাত্র 1-2টা চ্যানেল। আমাকে একটু 1 মিনিট আমি একটু নিই। আচ্ছা, তো সেই একটা ঘটনা একটা সরকারের পতন ঘটায় নিয়ে আসছিল বলতে গেলে, এবং পরবর্তীতে সেই আওয়ামী লীগ 96 1 বছর পরে সরকার গঠন করে। এ শুধু একটা কারণ না, এটা ছিল একটা অন্যতম একটা ঘটনা। আজকে সেই ধর্ষণের বিরুদ্ধে সেই সোচ্চার নেই, আজকে বিভিন্ন সংগঠন নীরব। আমি বলবো বর্তমান বিরোধী দলের কাছে সরকারের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন করার মতো প্রতিদিন 4-5টা এজেন্ডা আসতেছে, কিন্তু দেখলাম তারা সরকারকে মাশাআল্লাহ দিলে খুব ভালোভাবেই সহযোগিতা করে যাচ্ছে। করে যাক, আন্দোলন আমরা এই মুহূর্তে চাইও না, জ্বালাও পোড়া এটা আমরা চাইও না, কিন্তু এইভাবে যদি দুই পক্ষই যদি নীরবে থাকে, সরকারও নীরবে, বিরোধী দলও এটার মতো মানে প্রতিবাদী নেই, আজকে যদি আওয়ামী লীগ থাকতো আমার তো মনে হয় এতক্ষণে বর্তমান সরকার প্রধানের ঘুমকে হারাম বানাই দিত। শেখ হাসিনা থাকলে এতক্ষণে তারেক রহমানের ঘুমকে হারাম বানাই, আজকে জামাতের ইফতার মাহফিলে উনি যাওয়ার সময় পেতেন না, উনি যেতেন পাবনায় আগে এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য আমার মনে হয়, কিন্তু এখন সেই সিচুয়েশন নাই, তা হয়তো সামনে হবে। দেখেন ধর্ষণের বিচার হয় নাই, কখনো বিচার হয় নাই। আওয়ামী লীগ আমলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ধর্ষণের সেঞ্চুরি করেছিল এবং সেটা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল, হয় নাই তার বিচার, হয় নাই আমেনার বিচার, কোনো বিচারই হচ্ছে না, যার ফলে এই ঘটনা বন্ধও হচ্ছে না, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। গত 1.5 বছরও অনেকগুলো ঘটনা ঘটছে, কারণ 5 তারিখের পরে এখন তো আওয়ামী লীগ চুপচাপ, তারা তো আর মাঠে ময়দানে নাই, এখন মাঠে ময়দানে আছে অন্য দল। অন্য দলের মধ্যে এই অভিযোগগুলা শান্তা আপার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী 95% 100% বলতে পারেন ওই একটা দলের নেতা কর্মীদের সাথে সম্পর্কিত সমস্ত ঘটনা, এবং অভিযোগগুলো তাদেরকে কেন্দ্র করে মিডিয়ায় আসছে, আর আমরা সেটাকে কোট করেই বলতে হবে। তো আমার প্রশ্ন হলো যে সরকার, বুঝলাম বেশি দিন হয় নাই, ঠিক আছে, যে কয়দিনই হয়েছে দেশের আইন শৃঙ্খলা, আমি তো দেখছি নির্বাচনের আগে বর্তমান সরকার প্রধান উনি বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমাদের মেইন চ্যালেঞ্জ, আমাদের মেইন কর্মসূচি হবে সরকার গঠন করে প্রথমেই হলো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে। মানে আইন শৃঙ্খলা, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ আইন শৃঙ্খলা? আইন শৃঙ্খলা ঠিক করার জন্য কি পদক্ষেপ নিয়েছেন ওনার স্বরাষ্ট্রমন্ত্রী? আমাদের চোখে কি এমন পড়েছে? এখনো কি এই অপরাধীদের চোখে ভয়ের আতঙ্ক তৈরি করতে পেরেছে? পারে নাই। কারণ হলো কি জানেন, এখন তো বড় ধরনের অপরাধের সাথে আওয়ামী লীগ অত জড়াবে না, কারণ তারা এখন ক্ষমতায় নাই।
আর জামাতের লোকরা এইসব কাজে নাই, এটা সবাই জানে। ও বিএনপিও জানে, আওয়ামী লীগও জানে, জামাতও জানে যে চাঁদাবাজি আর ধর্ষণ এই ধরনের অভিযোগ তাদের ভিতরে 54 বছরও আসে নাই, কখনো ছিল না, ও ভবিষ্যতেও থাকবে না। প্রশ্ন হলো শুধুমাত্র আসতেছে সরকার রোলিং পার্টি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ। বেগম খালেদা জিয়া 2001 সালে সরকার গঠন করার পর 100 দিনের অপারেশন ক্লিন হার্ট ঘোষণা করে যৌথ বাহিনী মাঠে নেমে দিয়েছিল। তখন র্যাব খুব শক্তিশালী ছিল এবং সেনাবাহিনী তারা মিলে সেই অভিযানে সবচেয়ে বেশি হয়রানি কিংবা গ্রেপ্তার হয়েছিল সরকার দলীয় লোক, অর্থাৎ ছাত্রদল যুব দলের নেতাকর্মীরা। এটা জেনেও খালেদা জিয়া এটা করেছিল, কারণ সরকার সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যারা অপরাধী তাকেই এখানে শাস্তির আওতায় আনতে হবে, না হলে রাষ্ট্র ঠিক মতো চালানো যাবে না। এখন তো সরকারের আমি মনে করি এই মুহূর্তে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা থ্রেট হলো নিজ দলের নেতাকর্মী, বিকজ আওয়ামী লীগের নেতাকর্মী এখন মাঠে নাই। নিজ দলের নেতাকর্মীদেরকে যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারে, গত 13 বছরে 7,000 নেতাকর্মীকে বহিষ্কার করছে, তো তখন তারা বলতো কি যে আমরা তো সরকারে নেই, সুতরাং আমরা শুধু পারি একজন নেতাকর্মীকে বহিষ্কার করতে দলীয়ভাবে, এতটুকুই হলো আমাদের ক্ষমতার সীমাবদ্ধতা। কিন্তু আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমাদের এই সীমানাটা বেড়ে যাবে, অর্থাৎ দলীয় শাস্তির পাশাপাশি আইন শৃঙ্খলা ল এনফোর্সের শাস্তিও নিশ্চিত করা হবে। আমরা সেটা দেখতে চাই। এখন পর্যন্ত দেখেন না, আপনি বললেন যে 15 দিন হয়ে গেল। আচ্ছা, একটা জিনিস সিম্পল আপনি বলেন, যখন এই কি এখন আইন ব্যবস্থা এত সংস্কার হলো, আরো সংস্কার লাগবে। আপনি দেখেন একজন আসামি অপরাধী যখন 164 এ স্টেটমেন্ট দেয় যে সে যখন অপরাধটা স্বীকার করে নেয়, তারপরে সেই অপরাধের শাস্তি বছরের পর বছর কেন অপেক্ষা করতে হয় শাস্তির জন্য? এ কি এমন আইনের আমরা মুখোমুখি? অ্যাটর্নি জেনারেল এখন আইনমন্ত্রী, উনি দেখলাম ওনার নিজ এলাকায় গিয়ে উনি বলছে, একটা হুঙ্কার দিছে। এই হুঙ্কার দিলেই হবে না, এগুলো বাস্তবায়ন, আইনের সংস্কার করেন, ধর্ষণের বিচার প্রকাশ্যে করেন। প্রকাশ্যে যেমন ধর্ষকরে টেনে নিয়ে বাবার হাত থেকে নিয়ে হত্যা করা হলো, তাহলে সেই ধর্ষককে প্রকাশ্যে হত্যা করলে কিংবা মৃত্যুদণ্ড দিলে অসুবিধা কোথায়? কেন সেটা প্রকাশ্যে দেওয়া যাবে না? এ আইনের পক্ষে বাংলাদেশে মেজরিটি মানুষ থাকবে, 2-4 জনের কথা শুনলে হবে না। এগুলার নিশ্চিত এরকম প্রকাশ্যে এবং দৃষ্টি হয়ে থাকে, এরকম বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর সরকারের এই, আমি তো দেখতেছি গত কয়েকদিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রী অনেকটাই কেন জানি নীরব। কথা বলছেন আইনমন্ত্রী, ভালো কথা, সেও কাছাকাছি, কথা তো বলতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর। ওনার বক্তব্য কোথায়? ওনার সেই যে আপা যেটা বললেন, সেই মাসুদ সাহেব কি বাংলাদেশে একজন? বাংলাদেশে কি আর কোনো মাসুদ নাই? না থাকলে বলেন যে আমাদের আর মাসুদ নাই, এক মাসুদ কোথায় গেছে? মাসুদ সাহেবকেও স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশনা দেয় নাই, সরাসরি প্রধানমন্ত্রীর টেলিফোন পেয়েই তিনি অ্যাকশনে গিয়েছিলেন এই অপহরণ মামলা। এটা তো আমি আরো বলেছিলাম, এটা তো শেখ হাসিনার আমলে ছিল। উনি সরাসরি এসপি, ডিসি, ওসির সাথে পর্যন্ত কথা বলতেন, যে ওসি হলো একজন মানে বিসিএস ক্যাডার অফিসারও না, তার সাথে ডাইরেক্ট কথা বলতেন। সেই কালচার উনি আবার এস্টাবলিশ করতে চান কিনা আমি জানি না, বর্তমান সরকার প্রধান। তো ওইটা উনি বলতে এখনো করুক, তবুও দেশ ঠান্ডা হোক, তবুও নারীরা ঘরে নিরাপত্তা বোধ করুক। আমার কথা হলো যে এই নারীদের নারী বিদ্বেষী দল না বিএনপি, তারা নারী বান্ধব দল। সেটা শুধু মুখের বয়ানে আর ওই ইস্তিহারের সময় ইস্তিহারে ঘোষণা করলে হবে না, সে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা দলের নেতা বা কর্মী বা ধর্ষক ওই একই কথা এখন এক লাইনে এসে দাঁড়াইছে শব্দগুলো সব, কারণ যে লাইনের ভিতরে ধর্ষক, সেই লাইনের ভিতরে আরেকটা শব্দ আছে দলের মুখ নেতা, সেই লাইনের ভিতরে আরেকটা শব্দ আছে মুখ শেল্টার। তো ওই জন্য সব এখন এক কাতারে এক লাইনে। তো তাদের মনের ভিতরে এই কম্পন তৈরি করতে পারে না সরকার, এবং সেই ধরনের কোনো পদক্ষেপ বা কোনো ধরনের মৌখিক এবং বাস্তবে কিছুই আমরা দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আগামীতে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে। ধর্ষণ শুধু ধর্ষণ না, কারণ এই অপরাধীরা কোনো কিছুই তোয়াক্কা করছে না, কোনো কিছুই তোয়াক্কা করছে না। এ ব্যাপারে সরকার প্রধান দেখেন, ঘটনা ঘটছে একটা ইউনিয়নে, কিন্তু জবাব দিতে হচ্ছে এটার জন্য, বা এটার জবাবদিহির মধ্যে পড়ছে সরকার প্রধান। এটা তো স্বাভাবিক।
তো এটা যেহেতু জানে সরকার প্রধান, তাহলে সেটার ব্যবস্থা কোথায়, সেটার জন্য তার নির্দেশনা কোথায়? আমরা এখন পর্যন্ত ওনার এ ব্যাপারে কোনো বক্তব্য পাইনি। শেখ হাসিনা কিন্তু একটা ওই মানে উনি ওই ফেসে স্বৈরাচার হইলো, উনি দেখতাম মানুষকে খুশি করার জন্য হলো, এই ধরনের সেনসিটিভ ঘটনার সাথে সাথে উনি একটা মিডিয়ায় ওনার বিবৃতি আসতো এবং একটা মেসেজ পেত যে এটা কঠোরভাবে দমন করা হোক, হ্যান ত্যান এই সেই। কি হইতো না হইতো সেটা পরের কথা। কিন্তু বর্তমান সরকার প্রধান এ ব্যাপারে তো কোনো মেসেজ দেয় নাই। আমরা তো দেখলাম না যে ওনার এ ব্যাপারে কোনো এত সেনসিটিভ ঘটনা। আপনি দেখেন প্রতিদিনই অনেক দুর্ঘটনা, অনেক মানুষ মারা যায়, এগুলো এখন শুনতে শুনতে মানুষ হয়তো স্বাভাবিকভাবে এগুলো নিয়ে নিচ্ছে, কিন্তু ধর্ষণের ব্যাপারটা কিন্তু ভিন্ন। এটা কিন্তু মানুষ এখনো সহজভাবে এটা নেয় না। তাহলে উনি এগুলো দেখছেন মিডিয়ায়, উনি কি করছেন এটার জন্য? আজকে তো উনি মিডিয়ার সামনে এলেন, এর ভিতরে তো এক লাইন এই নিয়ে কথা বলতে পারতেন, না বলেন নেই। তো এগুলা এই যে 100 ধর্ষণ করে সেঞ্চুরি, এগুলো আর বাংলাদেশে আমরা দেখতে চাই না। 100 তো দূরের কথা, একটাও দেখতে চাই না। সেটার জন্য বর্তমান সরকার এবং সরকারের যারা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন, তারা কিভাবে এই জিনিসটা নেবেন এবং একজনকে ধর্ষণ করার জন্য তার যে গার্ডিয়ান তাকে হত্যা করে হলো মানে ধর্ষণ করতে হবে। হত্যা হলো একটা অপরাধের চূড়ান্ত যত রকমের অপরাধ পৃথিবীতে আছে শেষ করতে হবে। সর্বোচ্চ অপরাধ হলো একটা মানুষকে হত্যা করা। সেটা করতে মানে তারা মানে বিন্দু মাত্র তোয়াক্কা করছে না। তাহলে আপনি বুঝতে পারছেন যে আইন শৃঙ্খলা বলতে কিছু আছে বাংলাদেশে? টোটালি কোন আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নাই। নুরুজ্জামান ভাই কি বলবেন আমি জানি না। ভাই আপনার কাছে অনুরোধ, শুধুমাত্র আপনি দলের মানে ইয়া করে কথা বলেন না। আপনি একটু প্লিজ টু বি প্র্যাকটিক্যাল, আপনি শ্রদ্ধাভাজন ব্যক্তি, আপনি নিয়ে কথা বলেন। দেশের জন্য, জাতির জন্য, যেটা মানুষ যা শুনতে চায় সেই কথা বলেন। সরকারের যা করণীয় সেটা বলেন, যে আসলে এই ব্যাপার বর্তমানে আইন শৃঙ্খলা বলতে আদৌ কিছু আছে নাকি নাই। ধন্যবাদ।